পুরুলিয়া থেকে চেক আউট করার পর আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল মাত্র একদিন। আর এখন সবচেয়ে বড় চিন্তা ছিল রাতে থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজে পাওয়া। আমরা গুগল ম্যাপস খুলে দেখলাম রাঁচি তখনও ৮০ কিলোমিটারেরও বেশি দূরে, কিন্তু সত্যি বলতে আমাদের শহরের ভিড়ে থাকার একদম ইচ্ছা ছিল না। আমরা চেয়েছিলাম একটা শান্ত অফবিট জায়গা, যেখানে থাকবে শুধু প্রকৃতি আর একটু শান্তি। ঠিক তখনই গুগল ম্যাপসে জনহা ফলসের কাছে একটা প্রপার্টি দেখতে পেলাম। জায়গাটা বেশ নিরিবিলি আর সুন্দর মনে হচ্ছিল, তাই আর দেরি না করে আমরা সেখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা আজকে এই ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। আর ঝাড়খণ্ডে এখন আছি হচ্ছে একটা অফবিট লোকেশনে। অফবিট লোকেশন বলতে এখানে জোনা ফলস বলে একটা ওয়াটারফল আছে, আর এখানে একটা গুগল ম্যাপে সার্চ করে পেলাম জোনা ফল রিসোর্ট। তো এই রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে জোনা ফল রিসোর্ট। খুঁজে খুঁজে পাইও না সেরকম, কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে এই রিসোর্টে কিন্তু রুম আমরা পাইনি। আমরা একটা হল রুম পেয়েছি, দেখাচ্ছি তোমাদের। আর আমাদের ন্যানো হচ্ছে এটা একদম পাহাড়ি জায়গার মধ্যে, এলাকার মধ্যে আছে এই জায়গাটা। আর পুরো খাড়া রাস্তা, একদম মনে হচ্ছিলো যে আমরা ওই ওয়েস্ট বেঙ্গলে পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি। তো এরকমই ঠিক ফিলিংসটা মনে হচ্ছিলো। তো আমাদের এই উপরের জায়গাটা হচ্ছে এরকম, আর এরকম ম্যাট্রেসটা বিছানো হলো ডবল করে, 4টা ম্যাট্রেস। আমরা এখানে থাকবো। আর এখানে সব এরকম, এটা ভবিষ্যতে বানাবে আর কি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। রাতে আমরা জোনহা নদীর ধারে ক্যাম্পফায়ার করতে গেলাম। চারপাশে নিস্তব্ধ পরিবেশ, মাথার উপরে খোলা আকাশ, নদীর শব্দ আর আগুনের উষ্ণতা। তো আমাদের ডিনার এই রিসোর্টে আজকে আমরা করছি। ভাত আছে, এখানে ডাল আছে, মসুর ডাল, এখানে আলু ভাজা আছে, আর এখানে চিকেন আছে। গুড মর্নিং, এখন বাজে 7:20 আর আজকে ডে 3। আজকে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার পালা। আর সকালবেলা জাস্ট জানলা খুলে যেটুকু আমার ভালো লাগছে দেখতে, তোমাদেরও হয়তো ভালো লাগবে, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে জানলা, আর এখান থেকে এই দেখো সূর্য উঠেছে, আর নিচে নদীর জল যাচ্ছে এদিক দিয়ে। কালকে রাত্রিবেলা ওই নদীর ওখানে বসছিলাম, কয়েকটা নাইট মোডে ফটো তুলেছি, দেখো তোমরা। বন্ধুরা, ওটা হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আমরা আছি। তো এটা হচ্ছে সেই নদী, খুব সুন্দর। উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, এই নদীটা চলে গেছে। আর সামনেই আছে জোনাস ওয়াটারফল, সামনেই আছে, দেখা যাচ্ছে না, অনেকগুলো গাছ আছে। রাউত বললো এটা নাকি সবেদা গাছ। সকালে ঠান্ডা হাওয়া, নদীর ধারে শান্ত পরিবেশ আর চারপাশে সবুজ প্রকৃতি। এই জায়গাটা ছাড়ার আগে আমরা নদীর ধারে বেশ কিছুটা সময় কাটালাম। আমি ড্রোন উড়িয়েছিলাম, আর উপর থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছিল সেগুলো সত্যিই মেসমারাইজিং ছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে জায়গাটাকে সাজিয়েছে। উপর থেকে পুরো এলাকাটা যেন একটা হিডেন প্যারাডাইসের মতো লাগছিল। এরপর আমরা নদীতে নেমে স্নান করলাম। ঠান্ডা জল, মজা আর বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো সত্যি এই ট্রিপের সবচেয়ে মেমোরেবল পার্ট হয়ে থাকবে। এমন জায়গায় সময় যেন খুব দ্রুত কেটে যায়। মন মানুষ রে ভাই, বালুরঘাটে গিয়ে আবার ডাক্তারিগিরি শুরু করে দেবে। না ঠিক আছে।
হোটেল চেক আউট করে দিলাম। আর হোটেলের পাশ দিয়ে রাস্তাটা, যেটা এই যে ব্রিজ, এই ব্রিজের রাস্তা দিয়ে উপরে উঠছি। রাস্তাটা অনেকটাই খারাপ। এখন নিচে নামতে হচ্ছে, পরে আবার উঠতে হবে। গাড়ি পিছু 4 জনের নিল 80 টাকা। তো বাজে এখন মোটামুটি 12টা। আর এখন আমরা এই রাস্তার ধারে ফ্যামিলি হোটেল বলে লেখা আছে, গজব ফ্যামিলি হোটেল, এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের আজকে ব্রেকফাস্টটা ঠিক এরকম হচ্ছে, এই যে ডিমের কারি, আর এটা ছোলার ডাল, আর এটা হচ্ছে চালের রুটি। আমি ওসব জানি না, আমি খাওয়া 2,000 years later. তো আমরা এখানে বসে আছি তখন থেকে, মোটামুটি 1 ঘন্টা হতে চললো। ব্রেকফাস্ট করলাম, তারপর ভাত হচ্ছিল, ভাত বললাম ভাত দিতে। এখন ভাতের সঙ্গে এত কিছু দিয়ে দিয়েছে, আলু ভাজা, স্যালাড, এটা চাটনি, পাঁপড় ভাজা, আর ডিম তো ছিলই। আমরা চলে এসেছি এখন হুন্দ্রু ফলসে। এখন বাজে মোটামুটি 2টার কাছাকাছি। আর আমি একটা ব্রিজের উপরে আছি, এখানে ন্যানোটা রাখা হলো। পার্থ, তন্ময় আর রাহুলরা চলে গেছে, তো আমি গেলাম না, কারণ অনেকটা নিচে নামতে হবে। আমার এই হুদ্রু ফলস দেখা অলরেডি সারা, আমি এর আগে 3 বছর 4 বছর আগে গেছিলাম। তো এটা হচ্ছে নদী, আর ওখানটা হচ্ছে ফলস। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট ড্রোন শট দেখাই, আর চলো কেমন আসছে ড্রোন শটটা দেখি। আশা করি ভালো লেগেছে। আমি মোটামুটি ভয়ে ভয়ে উড়াচ্ছিলাম, কারণ বেশিরভাগ সময় এডিটিআই মোড চলে যাচ্ছিলো, মানে জিপিএস পাচ্ছিল না। তো এনিয়াও ঠিকঠাক করেই উড়ালাম। আমার মনে হয় ওই দিক থেকে ঘুরে নিচে গিয়ে উড়ালে মনে হয় রেস্ট্রিকশন হতো, আমি এখানে কোনো অসুবিধা হলো না। তো চলো আগে যাওয়া যাক। তো একটা মন্দিরে আসলাম, রাজা রায়াপ্পা মন্দির। এই মন্দিরটি ঝাড়খণ্ডের অন্যতম শক্তিশালী স্পিরিচুয়াল প্লেস হিসেবে পরিচিত। মন্দিরটির সবচেয়ে বিশেষ বিষয় হল এর লোকেশন। দামোদর আর ভৈরাবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটি, চারপাশের শান্ত পরিবেশ, বয়ে চলা নদী আর মন্দিরের স্পিরিচুয়াল এনার্জি সব মিলিয়ে জায়গাটা এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। এটা কি কালী ঠাকুরের মন্দির? শক্তিপীঠ। আচ্ছা, আমি না পুরো ঘুমিয়ে পড়েছিলাম। রাজরাপ্পা, আচ্ছা রাজরাপ্পা জায়গার নাম, রাজরাপ্পা। ওরে বাস, ওরে বাস। কি বললি রাহুল, এখানে দামোদর নদীর উৎস? দামোদর নদী এখান থেকে মানে এখানে পাস করেছে। পাস করেছে। দামোদর অ্যাকচুয়াল দামোদর ইয়ের থেকে ওয়াও, ওহো, সেই তো। একটা নৌকা ভাড়া করলাম, 50 টাকা করে নেবে বললো। এই জাস্ট এখানটা ঘুরাবে, আর ওই যে ঝর্ণাটা আছে ঝর্ণার কাছ থেকে ঘুরে নিয়ে আসবে। 50 টাকা করে পার হেড। জল তো একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার জল, দারুণ। চলো যাওয়া যাক। হ্যাঁ, পরিষ্কার জল, একদম পরিষ্কার জল, দেখা যাচ্ছে।
ये शहर का मैला पानी आ रहा है क्या? नदी है, ये नदी है, ये जो झरना आ रहा है वो उसका बोल रहा है। তো এখন আমরা জামতারাতে আছি, বাজে এখন 8:30, আর পার্থ পেট্রোল নিচ্ছে। এটা একদম জামতারা রেলওয়ে স্টেশনের কাছে আছি। এই দেখো জামতারার বোট, এই দেখো জামতারার বোট। তো পার্থ ওই যে গাড়ি, এই যে গাড়ি। তো এই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। এই রাস্তাতে যেতে হবে, রাস্তা খুবই খুবই সরু রাস্তা, আর রাস্তা জায়গায় জায়গায় হচ্ছে, খারাপ আছে, কিন্তু ওই বেঙ্গলের রাস্তা থেকে অনেক ভালো রাস্তা যেটুকু আমার মনে হচ্ছে। এইভাবেই শেষ হলো আমাদের পুরুলিয়ার এবং ঝাড়খণ্ড রোড ট্রিপ। কিন্তু এই সফরের স্মৃতিগুলো, সকালের ফাঁকা রাস্তা, ক্যাম্পফায়ারের সেই রাত, জলপ্রপাতের গর্জন আর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়তো সব সময় মনে থেকে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রোড ট্রিপের সঙ্গে।